কষ্ট পায় আল্লাহ পাক রাজি থাকবে না। না না, আমি ফাতেমা ঘুমাবো না। আল্লাহু আকবার। কি রকম ছিলেন ফাতেমাতুজ জাহরা। আর আজকে আমার আর আপনার বিবি 8:30টার মধ্যে আসবে, 5 মিনিট বেশি হলে অবস্থা কিরাসিন হবে। তাজ্জব ব্যাপার হয়, মাথা গেরা অনেক ব্যাপার। তবে এই গ্রামের মেয়েরা খুব ভালো, এরা ঘুমায় টুমায় না, জেগে থাকে। কখন স্বামী আসবে নাকি বেরাদার। আল্লাহ সবাইকে সঠিক রাস্তায় চলার তৌফিক দেখ, সবে বলি আমিন। ফাতেমা ঘুমায়নি, সারা রাত্রি জেগে আছে। আল্লাহু আকবার। কোরআন মাজিদ পড়তে পড়তে গভীর রাত হয়ে গেল, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। নামাজ শেষ করে আবার ফাজরের সময় হয়ে গেল। সারা রাত এভাবে ইবাদত করতে করতে কাটিয়ে দিল। আল্লাহর নবীর বেটি ফাতেমা তুজ জাহরা খোদার কাছে দোয়া করে, মাবুদ, রাত্রিটা এত ছোট করে দিয়েছো গো আল্লাহ, এক সেজদা করলাম, দ্বিতীয় সেজদা নসিব হলো না, এক সেজদাই সারা রাত্রি পেরিয়ে গেল গো আল্লাহ। আল্লাহ গো, রাতটা যদি বড় হয়ে যেত, এক সেজদা নয় 2 সেজদাতে রাত্রি পার হতো। সুবহানাল্লাহ। কি রকম সালাত আদায় করতেন, এক সেজদা, দ্বিতীয় সেজদাতে রাত পার। কি রকম নামাজ পড়তেন। আর আজকে আমরা আল্লাহু আকবার, ইস মশারে হয় না, অবস্থা কি রাজি বেরাদার। সেদিন একটা দেখলাম জায়গাতে নামাজে শুরু হয়েছে, কোথায় যেন ছিল, হেমতাবাদ সাইডে প্রোগ্রামে ছিলাম, তো একটা বাচ্চা এই নামাজে দাঁড়িয়েছে, সুন্নত নামাজ পড়বে বারান্দায়। একটা বাচ্চা আগে দিক দিয়ে যাচ্ছে, তো এবার ও নামাজ পড়তে পড়তে ছেলেটাকে করে দিয়ে আবার এমনি করে নিল, দাঁড়িয়ে গেল। তাজ্জব ব্যাপারই কোন স্টাইলের নামাজ রে ভাই। হ্যাঁ, কেউ আগে দিক দিয়ে যাচ্ছে, আল্লাহু আকবার বলে যাচ্ছে, ও সূরা পড়ছে, একটা লোক আগে দিকে যাচ্ছে, তো ও কি করেছে, এমনি হাত দিয়ে আবার এই করে চালু শুরু আরম্ভ। বেরাদার, এরকমও নামাজি আছে। যাই হোক, মোকাম্মল শরীয়তি সিস্টেম মোতাবেক সুন্নতি তরিকায় সালাত আদায় করতে হবে। হ্যাঁ, আল্লাহ পাক বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন। আমরা কোথায় হাত বাঁধি, আল্লাহু আকবার বলে এখানে তো নাকি বেরাদার, অনেকে আবার এখানেও বাঁধে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। আল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদায় চলার তৌফিক দেখ। মেয়েদের মধ্যে বাঁধবে এখানে বেরাদার। যাই হোক, আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দেখ, আমিন, আল্লাহুম্মা আমিন। এবার সকাল হয়ে গেল, হাসান হোসেন উঠে গেল। মা, খাবার খাইনি, খাবার নিয়ে এসেছে কি? না বেটারে, তোমার আব্বা জানি এখনো পর্যন্ত আসেনি। কেন রে মা? আমার আব্বা বুঝি আমাদেরকে ভুলে গিয়েছে। না বেটা, ভুলেনি। হযরত ইমাম হাসান হোসেন মনে মনে ভাবলো, আল্লাহ গো, আমার মা 3 দিন ধরে চুলায় আগুন জ্বালাইনি, এ লালিশটা আমার নানার কাছে দেব। আমার নানাকে গিয়ে বলবো, তোমার বেটি রান্না করে না, খাবার খেতে দেয় না, তারপর বাপ বেটিরে বলবে রান্না দিবে। হাসান হোসেন ছোট ছোট বাচ্চা, মনের আনন্দে 2 ভাই মিলে দৌড়ে দৌড়ে নানার দ্বারে চলতে লাগলো। রাস্তা দিয়ে এক ভাই আগে যায়, এক ভাই পরে, কখনো অন্য ভাই আগে হয়, অন্য ভাই পিছে। 2 ভাই যখন চলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, জিবরাইল দেখো, যাও যাও, তুমি পর বিছিয়ে দাও, আমার হাসান হোসেন যাতে ঠোকর খেয়ে না পড়ে। যাও জিবরাইল, যাও রে। আল্লাহর ফেরেশতারা
এসে পর বিছিয়ে দিত। হযরত ইমাম হাসান হোসেন তার উপরে হেঁটে হেঁটে চলতে লাগতো। আল্লাহ পাক বুঝার জন্য সিস্টেম করলেন বেরাদার বন্ধুগান। ইমাম হাসান হোসেন রাস্তা দিয়ে চলে গো, যেতে যেতে দেখতে পাই ফাঁসে একটা বিশাল বড় খেজুরের বাগান। আল্লাহু আকবার, দেখে পাকা পাকা থোকা থোকা খেজুর ধরে আছে। হাসান হোসেন মনে মনে ভাবলো, 3 দিন ধরে খাইনি, ভাইজান চলো আমরা এই খেজুরের বাগানে যাব, এই খেজুরের বাগানে দেখবো 2-4 খানা খেজুর পরে থাকবে, আমরা কুড়িয়ে নিয়ে খেয়ে জীবন বাঁচিয়ে নানার কাছে লালিশ দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মনোভাব নিয়ে হযরত ইমাম হাসান হোসেন এক পা দু পা করতে করতে চলতে লাগলো। খেজুরের বাগানের মধ্যে ঢুকে পড়লো। আল্লাহু আকবার, ওপর থেকে খেজুর পড়ে গেছে, ধুলাবালি লাগা আছে। খেজুর কি করে খায়? গাছের মধ্যে তো হাজার হাজার খেজুর লাগা। দেখে খেজুরের বাগানের ডালের উপরে হযরত ওমরের 2 বাচ্চা বসে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইমাম হাসান হোসেন বললে, ভাইরে আমরা নবীর নওয়াসা ইমাম হাসান আর হোসেন 3 দিন ধরে আমাদের চুলায় আগুন জ্বলেনি, ভুকা আছি। তোদের কাছে তো অনেক পাকা পাকা থোকা থোকা খেজুর আছে, 2-4টা খেজুর যদি দাও আমরা ওই খেজুর খেয়ে একটু জীবন রক্ষা দেব। আল্লাহু আকবার। ওমরের বাটা আব্দুল্লাহ বলতে লাগলো, শোনো রে, আমার বাপের খেজুরের বাগান, আমি খেজুর দিব না। ইমাম হাসান হোসেন বারবার বলে, ভাই আব্দুল্লাহ খেজুর দে। আমরা ইমাম হাসান হোসেন নবীর নওয়াসা, ফাতেমাতুজ জাহরার জানের টুকরা, হযরত আলীর নয়নের তারা, তোমরা কি আমাকে চিনতে পারো না? বিরাদার ওমরের বাচ্চা বলতে লাগলো, না না, কোনো কথা বললে চলবে না, আমার বাপের বাগান আমার বাগান, আমি খেজুর দেব না, দেব না, দেব না। হযরত ইমাম হাসান হোসেন বলতে লাগলো, ও বলছে দেব না। লম্বা ঘটনা শর্ট করলাম। ইমাম হাসান হোসেন রেগে বলে, আমার নানার গোলামের বেটা গোলাম, খেজুর দিবা কিনা বল। যখনই এ গোলামের বেটা গোলাম বলেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হযরত ওমরের বেটার মনের মধ্যে গোসা রাগ চলে এসেছে। আমাকে এত বড় কথা বলবে? হ্যাঁ ঠিকই বলেছি, আমার নানার গোলামের বাচ্চা গোলাম, খেজুর দিবা কিনা? না না, দেব না। তুমি কি চেনো আমার বাপের? হ্যাঁ চিনি। আমার বাপের নাম কি? আমার নানার গোলাম। বলে, না না না, আমার বাপ যে রাস্তা দিয়ে গেলে 40 দিন শয়তান যায় না, আমার বাপের নাম শুনলে শয়তান পালিয়ে যায়। শোনো রে, আমার বাপের নাম হযরত ওমর। বলে, তোমার বাপ ওমর থাক যাই ভাগ, আমার নানার গোলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ গোলাম খবর যখনই বলেছে, আব্দুল্লাহর মনের মধ্যে হিট হয়ে গেছে। আল্লাহু আকবার, এত বড় কথা বলবি? ঠিক আছে, আমার আব্বাকে ডেকে নিয়ে আসো। যা, আমার নানার গোলামকে ডেকে নিয়ে আয়। হযরত ওমরের বাচ্চা চোখের পানিতে বুক ভাসিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ি গেল। বাড়িতে গিয়ে কাঁদছে। আব্বা বলছে, বেটা কেন কাঁদছো, কি হয়েছে? আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো? চলবে না ছেড়ে দেবো? চলবে। মোহাব্বতে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা and sayyidina safiya nabiyana maulana muhammad samsudduha
दो जा अव्वल नबी आखिरी अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেবো কাউরি পাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগান, হযরত ওমরের বাচ্চা চোখের পানিতে বুক বাসায়া বাড়ি পৌঁছে গেল। আব্বু, ও আমার আব্বা জান, কি হয়েছে বেটা? কে কি বলেছে? ওমরের বেটারকে কার হিম্মত, কে কি বলেছে? আব্বা গো, দুইটা ছোট ছোট বাচ্চার নাম নাকি হাসান আর হুসাইন, চিনি না ভালো করে। ওই ছেলেদের এত বড় সাহস, আমাদের কাছে খেজুর চাইলো, আমি দিলাম না। হট করে খারাপ কথা বলে ফেলেছে। কি তুচ্ছ কথা বলেছে? আব্বা গো, ওই দুই ভাই মিলে আমাকে বলেছে আমার নানার গোলামের বেটা গোলাম। আব্বা গো, একবার বলেনি, বারবার বলেছে। আইরেতে ওমর দেখছে আমার বাচ্চাদের চোখ দিয়ে পানি। আল্লাহু আকবার। বাচ্চাদেরকে ঠান্ডা করার জন্য আইরেতে ওমর বললেন, বেটারা চল দেখি তারা কোথায় আছে, চল চল গিয়ে দেখি। আল্লাহু আকবার। ওমরের বেটারা খুশি হয়ে গেল, আজ বুঝি তাদের অবস্থা ডেঞ্জার হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আইরেতে ওমরের বাচ্চা আব্দুল্লাহ ওমরকে নিয়ে চলতে লাগলো। এক পা দুপা করতে করতে খেজুরের বাগানে গিয়ে পৌঁছে গেল। বাগানের মধ্যে যখন গেছে, ইমাম হাসান হুসাইনের নজর পড়ল ওমরের দিকে। এক ভাই অপর ভাইয়ের গলা জড়িয়ে মনে মনে ভাবে, ভাই রে দেখ, কাল সাপ চলে এসছে, অবস্থা ডেঞ্জার হবে। হুসাইন বলছে, ভাই টেনশন নিও না। কখনো হাসান বলছে, ভাই ভয় করো না, আমরা তো ঠিকই কথা বলেছি, টেনশন নাই। আমার নানার সঙ্গে বাচপন কালে ওয়াদা হয়েছে, পেছন পা হাঁটলে হবে না, যা হবে ফেন এন্ড ফায়ার, ক্লিয়ার কথা। আল্লাহর হুকুম আয়া গেল। আল্লাহ বলে, জিবরাইল রে দেখ দেখ, আমি আল্লাহ যা জানি তোমরা তা কিছুই জানো না। দেখ আমি আল্লাহ কি রকম ইসলাম পরিচালনা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথাই কথা বাড়তে লাগলো। হযরত ওমর ফারুক বাচ্চা সহ উপস্থিত হয়ে গেল। এ হাসান হোসেন, কে বলেছো নানার গোলাম? বিরাদার হাসান হোসেন কিছুই বলছে না। কে বলেছো নানার গোলাম? কেউ যখন কিছু বলে না, ওমরের বাচ্চা বলে, আব্বা গো, এরাই বলেছিল নানার গোলামের বেটা গোলাম। বেটা চুপ কর, আমি এদের মুখ দিয়ে শুনতে চাই, দেখি কার এত পাওয়ার। হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই মিলে আওয়াজ তুললো, ও চাচা গো, আমরা বলেছি আমার নানার গোলামের বেটা গোলাম। বারবার আপনার ছেলেকে বলেছি 3 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি, খাবার চাই, ভুক লেগেছে। আপনার বাবা আপনার বেটা দিতে চাইনি বলেই আমরা রেগে বলেছি, হাসান হোসেন রে সত্যি কি তোমরা বলেছো? বলে হ্যাঁ আমরা বলেছি আমার নানার গোলামের বেটা গোলাম। হাসান হোসেন রে তোরা কি লিখে দিতে পারবি যে তোমার নানার গোলামের বাচ্চা গোলাম আমরা? বলে হ্যাঁ লিখে দিতে পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমরের বাচ্চা বলে, আব্বা গো, কত সাহস এদের, দেখ কি কথা বলে। ওমর বলে, বেটা রে টেনশন নাই, টেনশন নাই, যা ডাল পাতালিয়া। তখনকার যুগে খাতা কলম ছিল না, গাছের পাতা ঠাল দিয়ে দিল। হযরত ওমর ফারুকের নাম হযরত ইমাম হাসান হোসেন লিখে দিলেন, আমার নানার গোলাম ওমর, ওমরের বাচ্চা গোলামের বেটা গোলাম। হযরত ইমাম হাসান হোসেন যখন খাত দিয়ে দিল হযরত ওমরকে, ওমর বলে, বেটা রে আর টেনশন নাই, জান্নাতের টিকিট পেয়ে গেছি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাল কিয়ামত হাসর ময়দানে আসামির কাঠগড়ায় যখন ওমরকে দাঁড় করাবে, ওমরকে বলবে ওমর রে কি করেছিলা দুনিয়াতে গিয়ে? ওমর জবাব দেবে মাবুদ গো আমি কিছুই করিনি, তবে হাসান হোসেন লিখে দিয়েছে আমি নাকি নবীর গোলাম ছিলাম, আমার বাচ্চা গোলামের বাটা গোলাম বাটা আব্দুল্লাহ। টেনশন নাই জান্নাতের টিকিট পেয়ে গেছি। সুবহানাল্লাহ। মেরাদার বন্ধুগণ এই ছিল হযরত ইমাম হাসান হোসেনের বাচপন কালের ঘটনা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত ওমর খুশ হয়ে গেলেন। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। আমার আল্লাহ বলে জিবরিল রে দেখ 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 আমার নবীর নওয়াসা ছোট্ট ছোট্ট ইমাম হাসান হোসেনের শক্তি বল সাহস কত। যার নাম শুনলে শয়তান আসে না, যার নাম শুনলে রাস্তা দিয়ে শয়তান হযরত ওমর গেলে শয়তান 40 দিন অবধি যায় না। সেই ওমরের সামনে মোকাবেলা করছে মাত্র 3 বছরের শিশু। আমার আল্লাহ বলে জিবরাইল জান্নাতি এই দুই ফুল সমস্ত আমার জান্নাতি যুবকদের সরদার হবে। এ বেরাদার বন্ধুগণ ফেরেশতারা নজরদারি দিতে লাগলো। এইভাবে একের পর দ্বিতীয় দিন পেরিয়ে যায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। একদিনের ঘটনা বলি, হাসান হোসেন রাস্তা দিয়ে চলে গো। আল্লাহু আকবার গিয়ে নানাকে বলবে নানা গো তোমার বেটি নাকি 2 দিন ধরে রান্না করেনি। আল্লাহু আকবার। হাসান হোসেন যখন গিয়ে মসজিদে নববীতে পৌঁছে গেল, আল্লাহু আকবার দেখতে পায় আমার নানা সেখানে নাই। আল্লাহু আকবার। নানা যখন নাই, হাসান হোসেন দৌড়ে গিয়ে যেই জায়গাতে বিশ্ব নবী বসতো সেই উঁচা সিংহাসনে গিয়ে হাসান হোসেন বসে গিয়েছে। সুবহানাল্লাহ। যেখানে বিশ্ব নবী বসতেন ওখানে হাসান হোসেন গিয়ে বসেছে, লাফালাফি করছে দুই ভাই। হযরত ওমর রেগে ফায়ার, জীবন চাইতে বিশ্ব নবীকে ভালোবাসি। ওসমানে গনি মনে মনে ভাবছে বাচ্চারা মনে হয় ভুল করছে। হযরত আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছে কিন্তু প্রকাশ্যে কেউ বলতে পারছে না। হযরত আলী দেখে আমার ছোট ছোট বাচ্চারা বদমাশি করছে, ধমক মারলেন আলী। মারতে তো হবেই, ধমক মারলেন। বাচ্চা দুইয়ের মন খারাপ হয়ে গেল। আব্বা কেন ধমক মারলা? বেটা ওটা তোমার নানার জায়গা, তোমরা কেন বসেছো? তোমরা ছোট ছেলে ছোট জায়গায় থাকো। ইমাম হাসান হোসেন হুট করে বলে ফেললেন আমরা কি কম ছোট? আমার নানা তো বলেছে আমরা অনেক বড়। এই বেরাদার বন্ধুগণ যখনই এই কথা বলেছে হযরত শিরকুত আলী মার্তুজা বলে বেটা হাসান হুসাইন রে তোমরা যতই বড় হও না কেন ওই জায়গাটা হলো তোমার নানা নবী মুস্তাফার। দেখ 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 সাহাবীদের নজরদারি দিয়ে দেখ, কাউরি মন ভালো নাই। সাহাবীরা জীবন চাইতে বেশি ভালোবাসে নবী মুস্তাফাকে। ও নাতি ভাই ওই জায়গাতে বসিও না বেটা, বসিও না। হাসান হোসেন বাপের কথাই মন কেমন হয়ে গেল। আল্লাহু আকবার টেনে নিচে নামিয়ে দিলেন। ছোট্ট বাচ্চা চোখের পানিতে বহু ভাসায়। এমত অবস্থায় আল্লাহর নবী নিজের খিমা থেকে এক পা দুপা করতে করতে গিয়ে হাজির হয়ে গেল। হাসান হোসেনের চোখ ভর্তি পানি। নবী আমার হাঁটু ভেঙে বসলেন, হাসান হোসেনকে ঘাড়ে নিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে নাতি ভাই রে কেন চোখ দিয়ে পানি? ভাই বলো বলো কি হয়েছে, কে কি বলেছে? আল্লাহু আকবার। নানা গো আমার আব্বা ধমক মেরেছে, হাত ধরে টেনে নিচে নামিয়ে দিয়েছে। কেন রে ভাই কি হয়েছিল? নানা গো আপনি যেইখানে বসেন, যেই সিংহাসনে থাকেন ওই জায়গাতে আমরা দুই ভাই মিলে এসে বসে গিয়েছিলাম। আপনার জামাই শেরে খোদা আলী মার্তুজা আমাদের বাপ ই ধরে টেনে নামিয়ে দিয়েছে, ধমক মেরেছে। নানা গো আপনি বুঝি কষ্ট পেয়েছেন? আল্লাহর হুকুম হয়ে গেল। হযরত ইমাম হাসান হোসেন বলে আব্বা গো দেখ দেখ আমার
নানার ঘাড়ের উপরে আমরা চড়ে আছি। হযরত আলী চুপচাপ দেখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার বলে, নাতি ভাই টেনশন নিও না, নিও না, নিও না। আল্লাহু আকবার। ইমাম হাসান হোসেন বলে, নানা গো, আমরা রেগে বলে দিয়েছি আমরা নানার চাইতে অনেক বড়। আমার নানা বলেছে আমরা নাকি অনেক বড়। এ কথা বলতে না বলতেই আমার আব্বা শেরে খোদা আলী মার্তুজা আমাদের দুই ভাইকে টেনে নিচে নামিয়ে দিয়েছে। নানা গো, এ কথাটা বুঝি আমরা ভুল বলে দিয়েছি। না ভাই, না ভাই, তোমরা ভুল বলনি। কিন্তু নাতি ভাই রে, আমার 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 সাহাবীরা জীবন চাইতে আমাকে বেশি ভালোবাসে, এজন্য তার সিংহাসনে তারা কাউকে দেখতে পারে না। আল্লাহু আকবার। দুই নাতি ঘাড়ের উপরে হাসান হোসেনের দিমাগে চলে আসলো, নানা গো বলো তো আমার আব্বা যত সাহাবীরা আছে নিজের বাপের দিকে দেখে আর বলে, আব্বা বলো তো কাদের মাথাটা উঁচা, কে উঁচা, কে বড়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী বলে, বেটারে মাথা উঁচা থাকলে হবে কি, পা তো জমিনে নাই। ঘাড়ের উপরে চড়ে থাকলে তো যে কাউকে মাথা উঁচা দেখা যায়, তো পা জমিতে ঠেকিয়ে দেখা না মাথা উঁচা করে। হাসান হোসেন বলছে, দেখছেন না না আমার বাপ, গোটা দুনিয়া বুঝলে আমার বাপে বেরাদার। আল্লাহর নবীর দুই নওয়াসা বলে, না না আমরা ভুল করেছি, মনে হয় আমরা তোমার চাইতে অনেক বড় বলেছি। নবী আমার বললেন, না নাতি ভাই, না নাতি ভাই, কোনো টেনশন নাই। কোন দিক দিয়ে তোমরা বলো, তোদের প্রশ্নের উত্তর তোমরাই দেবে, বলো। হযরত ইমাম হাসান হোসেন বলতে লাগলো, নানা গো বলো তো তোমার মায়ের নাম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিতে লাগলো, নাতি ভাই রে, আমার মায়ের নাম হলো হযরত মা আমেনা। এই নানা, আমার মায়ের নাম কি? বিশ্ব নবীর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। হযরত ইমাম হাসান হোসেন বলে, নানা গো কেন কাজ কি হয়েছে? এ প্রশ্নে বুঝি আপনি দুঃখ পেয়েছেন? নানা, না নাতি ভাই, না না না, কান্না দুই রকম হয়, একটা সুখের কান্না, একটা দুঃখের কান্না। নাতি ভাইরা, আমি যে এখন কাঁদছি এটা দুঃখের নয়, সুখের কান্না কাঁদছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও নানা বলো তো আমার মায়ের নাম কি? ও নাতি ভাই, তোমার মায়ের নাম জান্নাতি খাতুন মা ফাতেমা। নাতি ভাই রে, আমার মা জান্নাতের রানী হবে না, কিন্তু তোমার মা ছাড়া একটাও মেয়ে জান্নাত যাবে না। নাতি ভাই, আমার মায়ের চাইতে তোমার মা ফাতেমার অনেক মর্যাদা। হযরত আলী, হযরত ওসমানে গনি, হযরত ওমরে ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, আরো যতজন সাহাবী ছিল মনে মনে ভাবছে, আরে এই হিসাবটা তো আমরা কোনোদিন করিনি। তাহলে তো মায়ের দিক দিয়ে তো সত্যি। আল্লাহু আকবার। এই নানা, আপনার বাপের নাম কি? যে আমার বাপের নাম আব্দুল্লাহ। নানা, সাহাবীদের